হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জ এর পার্ট 3 নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স এর সলভ করব। পাস্ট ইনডিফিনিট টেন্সটি এখন আমরা দেখব। পাস্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস চেঞ্জ, পাস্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম। এই করার নিয়মটি হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ আর, ভার্ব এর ভার্ব পাস্ট ফর্ম প্রিপোজিশন, অবজেক্টে সাবজেক্ট হবে এবং এখানে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে এবং অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। রূপন ব্রোক দ্য প্লেট, এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তার মানে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। দ্য প্লেট অবজেক্ট, আমরা দ্য প্লেট লিখে নিলাম। দ্য প্লেট, এখানে একটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে, যে এখানে আমরা অক্সিলারি ভার্ব দ্য প্লেট ওয়াজ, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ আর নিলাম। এরপরে ভার্ব এর পাস্ট ফর্ম, এখানে ব্রোক এর পাস্ট ফর্ম এখানে আমরা লিখে নিলাম ওয়াজ, দ্য প্লেট ওয়াজ ব্রোক। এরপর একটি প্রিপোজিশন বাই, ব্রোক বাই। রূপন, এখানে রূপন থাকলে হবে হচ্ছে, যেহেতু এটি ছেলে তাহলে এখানে হবে হিম, যদি মেয়ে হতো তাহলে এখানে হার হতো, তো যেহেতু ছেলে আমরা এখানে হিম লিখবো। দ্য প্লেট ওয়াজ ব্রোক বাই হিম। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখবো। আই ইনভাইটেড হিম, এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্টের সামনে চলে আসবে দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, দে। এরপরে এখানে একটা ভার্ব নিলাম, যেহেতু দে মানে তারা, এটি পাস একটি, এখানে অনেক মানুষ তা বোঝায়, এই কারণে আমরা এখানে ওয়ার লিখে নিলাম। এখানে আমরা প্রথমটাতে ওয়াজ লিখেছিলাম কারণ সেখানে একটি প্লেট, দ্য প্লেট মানে একটি কথা বুঝেছিল, এই কারণে দ্য প্লেট। এখানে ইনভাইটেড, এটি পাস্ট ফর্ম, এটি পাস্ট ফর্মই থাকবে। এরপর প্রিপোজিশন বাই বসবে, ইনভাইটেড বাই। এরপরে এখানে আই আছে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইনভাইটেড বাই মি, দে ওয়ার ইনভাইটেড বাই মি। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখবো। আই কিল এ বার্ড, এখানে এ বার্ড হবে সাবজেক্টের সাবজেক্ট অবজেক্ট হবে, কারণ আমরা এ বার্ডটা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। এ বার্ড ওয়াজ কিল্ড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এখানে আমরা কিলই রাখলাম। এ বার্ড ওয়াজ কিল্ড, প্রিপোজিশন বাই আই থাকলে হবে মি, এ বার্ড ওয়াজ কিল্ড বাই মি। তারপরে দে রিড মেনি বুকস, এখানে অবজেক্টটি হচ্ছে মেনি বুকস, আমরা মেনি বুকস প্রথমে লিখবো, মেনি বুকস। এরপরে মেনি বুকস, এখানে মেনি বুকস মানে অনেকগুলো বই, কারণে আমরা ওয়ার লিখলাম। মেনি বুকস ওয়ার রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিডি, তাহলে আমরা মেনি বুকস ওয়ার রিড বাই, প্রিপোজিশন বাই। এরপরে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, প্রিপোজিশন বাই দেম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ করব। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর নিয়ম এখানে সব আগের মতোই থাকবে, শুধু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যেমন ওয়াজ বিং, ওয়ার বিং বসবে এবং ভার্ব 3 থাকবে, বসবে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব। এখন এখানে হীরা ওয়াজ টিচিং পান্না, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে পান্না। এরপরে এখানে ওয়াজ আছে, তাহলে কি হবে ওয়াজ বিং, পান্না ওয়াজ বিং। এরপর এখানে টিচিং আছে, টিচিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টিচেড, পান্না ওয়াজ বিং টিচেড, টিচেড। এরপরে এখানে একটি প্রিপোজিশন বাই লিখলাম, টিচেড বাই হীরা, এটা হচ্ছে ছেলে, এই কারণে আমরা লিখবো হিম, টিচেড বাই হিম, পান্না ওয়াজ বিং টিচেড বাই হিম। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দে ওয়ার মেকিং এ নোস, এখানে এ নোস হয়ে যাবে সাবজেক্ট, এ নোস ওয়াজ বিং, এখানে যেহেতু মানে একটির কথা বোঝানো হয়েছে, তাহলে এখানে ওয়ার পরিবর্তে বসবে ওয়াজ। দে এ নোস ওয়াজ বিং মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেকড, দে নোস ওয়াজ বিং মেকড, প্রিপোজিশন বাই দে এর পরিবর্তে বসবে হচ্ছে দেম। তারপরে আই ওয়াজ রিডিং এ বুক, এখানে সাবজেক্ট হবে এ বুক, ওয়াজ বিং রিড, রিডিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিডি, দে
A book was being read, এরপর একটি প্রিপোজিশন বসবে। এ বুক ওয়াজ বিং রিড প্রিপোজিশন বাই, এখানে আই আছে, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এ বুক ওয়াজ বিং রিড বাই মি। আর আমরা 4 নম্বর প্রশ্ন দেখবো, দেওয়ার ফিলিং কিটেস। এখানে কিটেস হবে সাবজেক্ট, কিটেস। এখানে কিটেস মানে অনেক কিছুর কথা বলা আছে, তাহলে এখানে ওয়ার থাকবে। কিটেস ওয়ার বিং, এখানে ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাইট। কিটেস ওয়ার বিং ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাইট। কিটেস ওয়ার বিং ফ্লাইট প্রিপোজিশন বাই, দের পাস্ট পার্টিসিপল দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেখব। এখানে পাস্ট পারফেক্ট টেন্স এ ভয়েস চেঞ্জ। পাস্ট পারফেক্ট টেন্স করার নিয়ম সব আগের মতো, শুধু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাড বিন থাকবে এবং ভার্ব 3 বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, তারপরে দ্য ওয়ার্ক, এখানে হ্যাড আছে, তাহলে এখানে হ্যাডের পরিবর্তে বসবে হ্যাড বিন। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড, এখানে ফিনিশড টি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই ইউ। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। শি হ্যাড রিফিউজড হিম, এখানে হিমের পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপর এখানে হ্যাড আছে, হ্যাড বিন হবে হি হ্যাড বিন। এখানে রেফিউজডটি হচ্ছে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আমরা রেফিউজড লিখলাম। হি হ্যাড বিন রেফিউজড বাই, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, রেফিউজড বাই হার। এখন আমরা আই হ্যাড রাইটিং দ্য বুক, এখানে সাবজেক্ট হবে দ্য বুক, হ্যাড এখানে হ্যাড আছে, তাহলে হবে হ্যাড বিন। দ্য বুক হ্যাড বিন। এখানে রাইটেনটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আমরা রাইটেন লিখব। দ্য ওয়ার্ক হ্যাড বিন রাইটেন বাই, এখানে আই এর অবজেক্টিভ ফর্ম মি। দ্য ওয়ার্ক হ্যাড বিন রাইটেন